আপনারা কি জানেন পৃথিবীর সমস্ত দেশেরই পতাকাগুলো হয় চৌকো বা আয়তাকার, কিন্তু এই নিয়ম ভঙ্গ করে দাঁড়িয়ে আছে একটি মাত্র দেশ, আর তার নাম নেপাল। নেপালের পতাকাটা যদি আপনি খেয়াল করেন তাহলে এটি কিছুটা তিন কোণাকার। আর এই ঘটনাটা নিছকই আলাদা দেখানোর জন্য নয়, বরং নেপালের ইতিহাসই তাদের পতাকাকে কোনোদিনও বদলাতে দেয়নি। দক্ষিণ এশিয়ার বিভিন্ন সাম্রাজ্যেই তখন নির্দিষ্ট কোনো পতাকার আকৃতি ছিল না। যেমন মুঘলদের পতাকা ছিল সমকোণী ত্রিভুজ টাইপের, এবং মারাঠাদের পতাকা ছিল দুভাগে বিভক্ত লেজওয়ালা। আর আপনি যদি রাজস্থানের রাজপুত রাজ্যগুলোর দিকে তাকান তাহলে আপনি নেপালের মতনই ছুঁচালো আকৃতির পতাকাগুলোকে দেখতে পাবেন। আর এরপরেই এলো ইউরোপীয়রা, এবং সাথে সাথে বদলে গেল পতাকার পুরো চিত্রটাও। ইউরোপীয়রা তাদের সাথে নিয়ে আসলো আয়তাকার পতাকার কনসেপ্ট, কেননা তারা তখন ভারতবর্ষ বা উপমহাদেশে আসতো সমুদ্রপথে, এবং সমুদ্রপথে জাহাজের উপরে আয়তাকার পতাকা যদি ওড়ানো হয় তবে সেটি বাতাসে ভালো ভাসে এবং সাথে সাথে দূর থেকেও স্পষ্টভাবে দেখা যায়। উপনিবেশ স্থাপনের পর এই আয়তাকার পতাকার কনসেপ্ট ছড়িয়ে পড়ল বাকি রাজ্যগুলোর মধ্যেও, এবং ব্রিটিশরা ভারতবর্ষ বা উপমহাদেশ ছেড়ে যাওয়ার পরেও এই ঐতিহ্য বজায় রয়েছে। সমস্ত দেশেরই পতাকা এখন আয়তাকার, শুধু নেপাল ব্যতিক্রম। নেপাল কোনোদিনও পাল্টায়নি, কেননা তাকে কোনোদিনও পাল্টানো সম্ভব হয়নি। হিমালয়ের দুর্গম উচ্চতায় নেপাল অবস্থিত হওয়ায় ব্রিটিশরা কোনোদিনই পুরোপুরিভাবে নেপালকে ক্যাপচার করতে পারেনি, এবং সমুদ্রবন্দর না থাকায় নেপালের কোনোদিনও নৌবাহিনীর আদলে আয়তাকার পতাকারও প্রয়োজন পড়েনি। কারো কোনো প্রেশার না থাকায় নেপাল কোনোদিনই তাদের পতাকার ডিজাইনটি চেঞ্জ করেনি। বাকিরা ঔপনিবেশিকদের আদলে পতাকার পরিবর্তন করে আয়তাকার করলেও নেপাল তাদের পুরনো ঐতিহ্যকে ধরে রাখতে সক্ষম হয়েছে। দুটি লাল ত্রিভুজাকৃতি একসাথে করে নেপালের পতাকাটি তৈরি, ঠিক এরকম দেখতে, এবং এই ত্রিভুজাকৃতিগুলো হিমালয়ের প্রতীক। এবং আপনি যদি ঠিক করে লক্ষ্য করেন আপনি এই পতাকাগুলির মধ্যে চন্দ্র এবং সূর্যকে দেখতে পাবেন। এর কারণ হলো নেপালিরা বিশ্বাস করে যে যতদিন চন্দ্র এবং সূর্য আকাশে টিকে থাকবে ততদিন নেপালি জনগোষ্ঠীও এই পৃথিবীর বুকে টিকে থাকবে। 1962 সালে নেপাল তাদের পতাকার পরিমাপ সংবিধানে লিপিবদ্ধ করে এবং পতাকার একটি নির্দিষ্ট মাপ বেঁধে দেওয়া হয়। যখন বিশ্বের প্রতিটি দেশ আয়তাকার পতাকাকে বেছে নিয়েছিল বাকি বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য, তখন নেপাল নিজের হেরিটেজকে ধরে রাখতে তাদের এই দ্বিমুখী ত্রিভুজ পতাকাটিকে ধরে রেখেছিল। আর এমনই সব মজাদার তথ্য জানতে হলে আমাদের পেজ যুগান্তরকে অবশ্যই লাইক এবং ফলো করবেন। ধন্যবাদ।